বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবুল কালাম আজাদ, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন সবাই? বাংলাদেশের জন্য একটি সবচাইতে সুখবর। সত্যি আমরা আনন্দিত হয়েছি, খুবই ভালো লেগেছে নতুন সুখবর পেয়ে। এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, ডেডলাইন করা হয়েছে, নির্দিষ্ট তারিখ এখনো দেওয়া হয়নি। যাই হোক, ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়তো অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে জনগণের ভোটে পাশ করে যারা সংসদে আসবেন, ক্যাবিনেট সদস্য হিসাবে যারা সংসদে অধিষ্ঠিত হবেন, তাদের জন্য, নতুন মন্ত্রীদের জন্য 60টি নিউ মডেলের গাড়ি কেনার জন্য অর্থ মন্ত্রণালয়ে একটা প্রস্তাব আকারে বিল উত্থাপন হতে যাচ্ছে। 40, 50, 60 এই 60টি গাড়ি কিনবে, নতুন মডেলের গাড়ি। আচ্ছা, গাড়িগুলোর নাম বলছি, আমি সবকিছু মনে রাখতে পারি না, একটু কঠিন। এক নম্বরে হলো আপনার মিৎসুবিশি কোম্পানি, তারপরে পাজারো QX, সর্বশেষে হলো 2427cc মডেলের গাড়ি। এই 1, 2, 3, 4 এই 4টি কোম্পানির 4টি মডেলের অত্যাধুনিক মডেলের গাড়িগুলি কিনবে নতুন মন্ত্রীদের জন্য, যারা আগামীতে আসতে যাচ্ছেন সংসদ সদস্য হিসাবে। পার্লামেন্টে যারা মন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হবেন, বসবেন, তাদের জন্য। যাই হোক, এটা খুশির খবর। উন্নত দেশগুলিতে আমরা দেখি প্রতিটা মন্ত্রী নিউ মডেলের গাড়ি থাকে। আমি কিন্তু হিংসা করে বলছি না, আমি কিন্তু গাড়ি চালাই। মনে করবেন না যে এই গাড়িগুলি আপনার একটু দেখেই বলি। প্রতিটা গাড়ির মূল্য হবে 1,59,00,000 টাকা। সেই হিসাবে 60টি গাড়ির মূল্য হবে সর্বমোট 101,61,00,000 টাকা। অর্থাৎ একটি গাড়ির মূল্য 1,59,00,000 টাকা। আর সর্বমোট 60টি গাড়ির মূল্য 101,61,00,000 টাকা ব্যয় হবে এগুলি কিনতে। আমি কিন্তু হিংসা করে বলছি না, আমার কোনো রাগ টাগ নাই। আমি খুশি হয়েছি, যেহেতু আমরা গাড়ি চালাই উন্নত দেশে। আর আমি যে গাড়িটা চালাই, আমার গাড়িটা হলো আমেরিকান কোম্পানি ক্যাডালক কোম্পানির গাড়ি। আমার গাড়ির মডেল হলো ক্যাডালক কোম্পানি XT6। আপনারা অনলাইনে চার্জ দিয়ে দেখতে পারেন। আবারও বলছি, আমি যে গাড়িটা চালাই ক্যাডালক কোম্পানি, আমেরিকান কোম্পানি, এটার মডেল হলো XT6। এটার মূল্য পড়ছে আমেরিকান ডলারে 77 লক্ষ টাকা, 77,000 ডলার পড়ছে এখানে আমার কিনতে। বাংলাদেশের টাকায় প্রায় 82-83 লক্ষ টাকা। আর বাংলাদেশে গাড়িটা ইম্পোর্ট করে নিলে সবকিছু খরচপাতি বাদ ধরে সবকিছু, ওইটার মূল্য পড়বে 1 কোটি টাকার উপরে, প্রায় 1,05,10 লক্ষ টাকা পড়বে আমার গাড়িটার মূল্য বাংলাদেশের সর্বমোট, যদি সবকিছু খরচ, ট্যাক্স, ইম্পোর্টের যে খরচ আদি আছে সবকিছু টোটালি। যাই হোক, আমার কোনো রাগ টাগ নাই, হিংসা নাই, কোনো কিছু নাই। আমি এটা আনন্দের সাথে বলছি, যেহেতু একটা মন্ত্রীর একটা ভালো লেভেলের উন্নত মানের গাড়ি দরকার পড়ে। উন্নত দেশগুলিতে সেগুলি হচ্ছে। এখানে প্রতিটা মন্ত্রীর গাড়ি হাই লেভেলের গাড়ি। এদেশের গাড়ির মূল্য আর অত্যাধিক। বাংলাদেশের টাকায় প্রায় 10 কোটি টাকা পড়বে, ওইটার হিসাব অন্যটা। যাই হোক, আপনারা গাড়ি কিনেন, ভালো কথা, কিন্তু আরেকটা জিনিস তো লাগবে দেশে। এটা তো সবাই চিনি আমরা, না? এটার নাম ইংরেজিতে বলে মানি, বাংলায় হলো টাকা। যাক, এটাকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি, খুব আদর যত্ন করি, এটা রাখি যার যার হেফাজতে। এই জিনিসটাকে যদি ভালোবাসেন, তাহলে আপনাকে দেশের অর্থনৈতিক উন্নতি করতে হবে, দেশকে
স্বাবলম্বী করতে হলে এইটা লাগবে। দেশের অর্থনৈতিক চাকাকে ঘোরাইতে হলে, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে, অর্থনৈতিককে স্ট্রঙ্গার করতে হলে এই জিনিসটা লাগবে ভাইজান, এই জিনিসটা। আর এটা উপার্জন করতে হলে, এটাকে স্ট্রঙ্গার করতে হলে, ধরে রাখতে হলে আপনার অর্থনৈতিক ব্যবস্থা ভালো করতে হবে, বহির্বিশ্বের সাথে মানে আন্তর্জাতিক সম্পর্ক রাখতে হবে। ওইটা আমি বলছি। কেন রাখবেন? এই যে তত্ত্বাবধায়ক সরকার এখন যে যারা এখন দেশ পরিচালনা করছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার বড়িতে ধরেন 10 জন আছেন। ওনারা যে দেশ পরিচালনা করছেন, এই যে ওনাদের পেছনে যে এই যে চায়নার যে কোম্পানিগুলো আছে যারা বিনিয়োগ করতে ইচ্ছুক বাংলাদেশের সাথে, চাইনিজ কোম্পানি, তাছাড়া তুরস্কের যে কোম্পানি, পাকিস্তানের যে কোম্পানি, তারা যে আপনাদের দুয়ারে দুয়ারে ঘুর করে ঘুরছেন, প্রতিনিয়ত যাচ্ছেন, আপনাদের সাথে যোগাযোগ করছেন, এমনকি বাংলাদেশও তারা গেছেন, গিয়ে সরকারের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন, সংলাপে বসেছেন। তারা বিনিয়োগ করতে ইচ্ছুক বাংলাদেশে। তারা বাংলাদেশে উন্নত মানের ফাইটার জেট দিতে ইচ্ছুক। চাইনারা মানে যে 10C যেটা উন্নত মানের এখন অত্যাধুনিক যে ফাইটার জেট, ওইটা তারা বিক্রি করতে ইচ্ছুক। তাছাড়া তুরস্ক মনে করেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে ইচ্ছুক, ক্ষেপণাস্ত্র দিতে ইচ্ছুক। পাকিস্তানও মনে করেন মানে অস্ত্রের ব্যাপারে অনেক কিছু বিক্রি করতে ইচ্ছুক বাংলাদেশে। আপনারা তাদেরকে পাত্তাই দিচ্ছেন না, তাদেরকে নাও বলেন না, হও বলেন না, মানে একটা গরিমুষের মাঝে একটা মানে পার করছেন। এই যে তারা আপনাদের কাছে যাচ্ছেন, প্রতিনিয়ত যাচ্ছেন, তাদের প্রতিনিধি দল সরকারের পক্ষ থেকে পাঠাচ্ছেন, আপনারা কি আশ্বাস দিচ্ছেন? হয়তো কিনলে কিনেন, যাই যতটুকু আশ্বাস দেন, মানে অল্প না পারার অবস্থায়। এই যে এই অর্থনৈতিক চাকাকে স্ট্রঙ্গার করতে হলে আপনার এই তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের দেশ থেকে মানে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, মানে যুদ্ধক্ষেত্রে যে ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতির দরকার সেগুলি কিনতে হবে, উন্নত মানের ফাইটার জেট লাগবে। এগুলি আপনারা আনেন বাংলাদেশে, এগুলি কিনে আনেন তাদের কাছ থেকে, তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখেন। এইটা হলো কাজ। এইগুলি আপনারা করেন, তাহলে দেশ উন্নত হবে। তাছাড়া চাইনিজ কোম্পানি চাচ্ছে বাংলাদেশে মানে গাড়ি কোম্পানি তৈরি করার জন্য জায়গা পাচ্ছে না। কোথায় দিবেন, কোথায় তারা ফ্যাক্টরি তৈরি করবে, তারপরে লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি তারা মনে করেন যে তৈরি করে পাবলিকের কাছে তারা ছাড়বে, মার্কেটে মানে সেল করবে। তারপরে তারা পরবর্তী পর্যায়ে তারা হয়তো রাস্তার দিকে চিন্তা করতে পারে কিভাবে বাংলাদেশের রাস্তা উন্নতি করা যায়। গাড়ি চালাইতে হলে রাস্তা লাগবে উন্নত মানের, ওইটা তারা চাচ্ছে, কিন্তু আপনারা সেই স্পেস তাদেরকে দিচ্ছেন না, সেই স্টেশনের জায়গা তাদেরকে দিচ্ছেন না যে এখানে তারা স্টেশন করবে, প্ল্যাটফর্ম করবে, তারপরে তারা এগুলি সরঞ্জাম তাদের দেশ থেকে নিয়ে বাংলাদেশে এগুলি মানে তৈরি করবে। ওইরকম স্কোপ দেন তাদেরকে, স্পেস দেন। তারা খোঁজাখুঁজি করছে, আপনাদের কাছে যাচ্ছে, প্রতিনিয়ত আলাপ আলোচনা করছে সরকারের সাথে, কিন্তু আপনারা ওইদিকে কর্ণপাত দিচ্ছেন না। ওইটা করতে হলে টাকা লাগবে ভাইজান, এই জিনিস লাগবে। এই জিনিস যদি দেশে না থাকে তাহলে তারাও মানে লোন দিবে আপনাদেরকে, লোন হিসাবে নেন, নিয়ে এগুলি করেন, দেশ উন্নতি করেন। তারপরে মন্ত্রীদের জন্য গাড়িও লাগবে, গাড়ি কিনেন, তারাই তো উন্নত মানের গাড়ি দিবে আপনাদেরকে। তাদেরকে আগে দেন, স্পেস দেন, তারা দেশে গিয়ে কোম্পানি খুলুক, গাড়ির কোম্পানি না খুললে আপনারা বিদেশ থেকে মানে ধার করে মানে মাইজ্ঞা যুজ্ঞা নিয়ে মনে করেন যে দেশে গাড়ির সংকট দূর করা যাবে না, প্রতিটা ফ্যামিলিতে গাড়ি দেওয়া যাবে না। মানে ইনপুট করে নিয়ে গাড়ি নিয়ে তারপরে যে গাড়ি পুরা দেশ গাড়ি যে চালাইবেন, সবার কাছে গাড়ি থাকবে, এটা করা যাবে না। ওইটা করতে হলে দেশে গাড়ির কোম্পানি খুলতে হবে, তারা গাড়ি তৈরি করতে হবে, তাদের সব কিছু বাংলাদেশে থাকবে, দৈনিক যাতে 100 গাড়ি তৈরি করতে পারে এরকম স্পেস দিতে হবে। প্রতিটা জেলা এরকম গাড়ি কোম্পানির ব্যবস্থা করতে হবে, তাইলে দেশ উন্নত হবে, দেশের অর্থনীতি ভালো হবে। এই দিকে আগে আগান,
তাছাড়া নির্বাচনটা করেন সুন্দরভাবে। সবাই বসে আছে, বাংলাদেশের প্রতিটি জনগণ, মানে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা আছেন প্রত্যেকে প্রতীক্ষায় বসে আছেন কখন নির্বাচন হবে, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, উৎসব মুখর হয়, সেরকম একটা ব্যবস্থা করেন। নির্বাচনে যাই আসুক, যে কোনো দল আসুক, তাতে কোনো জনগণের কোনো প্রবলেম নেই। জনগণ চাচ্ছে একটা সুন্দর সরকার, ভালো সরকার, পবিত্র সরকার, যার মাঝে কোনো ঘুষ কেলেঙ্কারি থাকবে না, দেশে যাতে কোনো মানে ঘুষ কেলেঙ্কারি না থাকে, দেশ থেকে যাতে অর্থ প্রচার না হয়, সেরকম সরকার প্রতিষ্ঠিত করার জন্য জনগণ একান্তভাবে মানে চাচ্ছেন। জনগণকে সে অধিকার দিতে হবে, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে তারপরে সেই জনগণের চাওয়া পাওয়ার দিকে আপনারা মনোনিবেশ হন। জনগণ সেটাই চাচ্ছে, জনগণের কোনো এখানে কোনো দুঃখ প্রকাশ নাই। জনগণ চাচ্ছে যে কোনো সরকার আসুক। আওয়ামী লীগ বুঝে না, বিএনপি বুঝে না, জাতীয় পার্টি বুঝে না, এনসিপি বুঝে না, জামাত ইসলাম বুঝে না, ইসলামী আন্দোলন বুঝে না, যে কোনো দল থেকে যে কোনো প্রতিনিধি হইয়া সরকার গঠন করুক, কিন্তু তাকে সৎ থাকতে হবে, যাতে দেশের আপাময় জনগণের প্রতি তার মায়া মমতা থাকে, দেশকে যাতে উন্নতি করতে পারে, বহির্বিশ্বের সাথে যাতে সে অর্থনৈতিকভাবে, যাতে বাণিজ্যিকভাবে সে যাতে মানে সবসময় যুগ সাযুগ স্থাপন করে যাতে অর্থনীতিকে স্ট্রঙ্গার করতে পারে, সেই রকম প্রতিনিধি মানে সংসদে প্রতিষ্ঠিত করার জন্য জনগণ আপ্রাণ চেষ্টা করছেন। জনগণের চাওয়া পাওয়া পূরণ করেন। যাই হোক, নির্বাচন যে ডেট যেহেতু সামনে আসছে, বাই দিন অনেক কমিয়ে আসছে, মানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, করেন নির্বাচনটা। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সসম্মানের সাথে নির্বাচনটা জনগণকে উপহার দিয়ে উনি সেফ এক্সিট নিয়ে থাকেন বা চলে যান, যা ইচ্ছা তাই করতে পারেন। কাজেই আর ভিডিওর আমি লম্বা করব না। আর দেশে এখন যে ডাকসু নির্বাচন যেটা হতে যাচ্ছে 9 তারিখে, এই ডাকসু নির্বাচনেও একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। যে কেউই পাশ করুক, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, জাতীয় নির্বাচনের আগে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, জনগণ যাতে বুঝতে পারে না একটা সুন্দর নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উপহার দিতে পেরেছেন, যাতে করে এই নির্বাচনের ফলাফলটা দেখে যাতে জনগণের মধ্যে একটা মানে আশার সঞ্চার ঘটে, এবং জনগণ যাতে প্রত্যাশা করতে পারে পরবর্তী জাতীয় নির্বাচনটা সেরকমই হবে, সুন্দর হবে, অবাধ হবে, সুন্দর হবে, জনগণের চাওয়া পাওয়া পূরণ হবে, সেদিকে আপনারা মনোনিবেশ করেন। এতটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।